ভালোবাসার ছোঁয়া এই গল্পের পার্ট 2 শুরু হচ্ছে এখান থেকে। হাসি কান্না করতে করতে আবার ঘুমের ওষুধ খেতে যায়। সুমাইয়া হাসির হাতটা ধরে নিয়ে বলে, তুমি আবার এইগুলো খাচ্ছ? এই বড়িগুলোই যত নষ্টের গোড়া। হাসি বলে, আমার ঘুম আসে না এইগুলো না খেলে। সুমাইয়া বলে, আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। যতক্ষণ না তুমি ঘুমাবে ততক্ষণ তোমার মাথার কাছে বসে থাকবো। হাসি সুমাইয়ার হাত থেকে ওষুধের বাক্সটা কেড়ে নিয়ে বলে, যখন তোমায় আমি কাছে চেয়েছি তখন তুমি আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছো, আর এখন আমি এই বড়িগুলো ছাড়া থাকতে পারবো না। সুমাইয়া পরের দিন সকালে ওর বান্ধবী লিলির সাথে দেখা করতে যায়। ওর বান্ধবী ও ওর হাজবেন্ড সুমাইয়ার মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। সুমাইয়াকে একটু জোর দিতে ও সব কথা ওদের বলে। ওর বান্ধবী বলে, কারণ নজর লেগেছে তোদের রিলেশনশিপের উপর, কিন্তু কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তোদের সম্পর্ক এইভাবে ভাঙতে দেওয়া যাবে না। এদিকে হাসি বাংলো বাড়িতে একা ফুলের গাছ লাগাচ্ছিল গার্ডেনে। তখন ওর বারবার মনে হচ্ছিল কেউ যেন ওকে নজরে রেখেছে। হঠাৎ ঘরের মধ্যে ফোনটা বাজছে শুনতে পেয়ে হাসি দৌড়ে দৌড়ে গিয়ে ফোনটা ধরে। কিন্তু ফোনের ওপার থেকে কেউ কোনো কথা বলছে না, বরং মাথার উপরে ঝাড়বাতিটা ঝনঝন করে নড়ছে কোনো কারণ ছাড়াই। মাটি কাঁপছে না, কিন্তু টেবিলটা নড়ছে। তার উপরে রাখা হাসি আর সুমাইয়ার ফটো অ্যালবামটা হঠাৎ আচমকা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। পিছন থেকে একটা মহিলা বলে, ম্যাডাম। হাসি ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখে ওদের একটা সার্ভেন্ট। সে বলে, ম্যাডাম আমায় পাঠালো ঘর পরিষ্কারের জন্য। হাসি বলে, ও, তবে বাংলোর কেয়ারটেকার রবার্ট কোথায়? সার্ভেন্ট মহিলাটা বলে, জানি না ম্যাডাম, ওর বাড়ির লোকেরাও জানে না। 8 মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসি খুব অবাক হয়ে যায়। রবার্টের বাড়ি গিয়ে জানতে পারে রবার্ট পাগল হয়ে গিয়েছিল। খালি বলতো কার ডাক শুনতে পাচ্ছে ও। লিলি ও ওর হাজবেন্ডের সাথে মজা করছিল। অনেকদিন পর হাসি আবার আনন্দ করছিল। লিলি ও ওর হাজবেন্ডের বিয়ের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ হাসি ও সুমাইয়ার পুরানো ছবি ওদের অ্যালবামে দেখে হাসির মুখ থেকে হাসি উড়ে যায়। সুমাইয়াও দূর থেকে হাসিকে দেখছিল। লিলি বলে, কি হয়েছে হাসির? তুমি এত উদাস হয়ে গেলে কেন? সুমাইয়া আর থাকতে না পেরে বলে, হাসি, আমরা দুজনে একসাথে কত প্রমিস করেছিলাম। কোনোদিনও একে অপরকে ছেড়ে যাব না বলেছিলাম। তুমি কি সব ভুলে গিয়েছো? হাসি সুমাইয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সুমাইয়া হাসির সামনে গিয়ে ওর হাতটা আলতো করে ধরে বলে, আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তুমি কি সব ভুলে গিয়েছো? তুমি তো আমার জীবনে বেঁচে থাকার উৎস। হাসি আর থাকতে না পেরে সুমাইয়াকে জড়িয়ে ধরে। লিলি আর ওর হাজবেন্ড ওদের এই সুন্দর মুহূর্তে ডিস্টার্ব না ওরা ওদের বাড়িতে চলে যায়। হাসি আর সুমাইয়া দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সুমাইয়া হাসির গায়ে থেকে একটা একটা কাপড় সরিয়ে দিয়ে ঠোঁট স্পর্শ করছিল। হাসি আরো বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল। দুজন দুজনার শরীরের সাথে মিশে যাচ্ছিল। সুমাইয়া এত আদর করছিল যে হাসি কিছু বলার অবস্থায় ছিল না। এদিকে বন্ধ জানালার কাঁচের উপর অশরীরী কারোর রাগের গর্জন দুজনেই কেউ খেয়াল করেনি। আচমকা একটা বড় হাওয়া ঢোকায় কাঁচের দরজাটা খুলে ওদের দুজনকে আলাদা করে দেয়। হাসি ভয় পেয়ে যায়, বলে, তুমি আওয়াজটা শুনলে? সুমাইয়া হেসে বলে, আরে বাইরে খুব হাওয়া হচ্ছে। তারপর দরজাটা গিয়ে আবার বন্ধ করে আসে। হাসির কাছে গিয়ে ওর গালে কিস করতে যায়, কিন্তু হাসি বাধা দিয়ে বলে, আমার ক্লান্ত লাগছে বলে শুতে চলে যায়। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক খারাপ স্বপ্ন দেখে। পরের দিন হাসি লিলিকে সব ঘটনা বলতে লিলি বলে, মনে হয় তোমাদের বাংলো বাড়িটার বাস্তু ঠিক নেই। মাঝে মাঝে এমন হয় বাস্তু ভুল থাকলেও। তুমি প্রফেসর রাস্তোগি স্যারের সাথে একবার কথা বলতে পারো এই ব্যাপারে। হাসি বলে, কে এই রাস্তোগি স্যার? লিলি বলে, উনি অনেক ভালো বাস্তুতন্ত্র বোঝেন। কে জানে উনি তোমার সমস্যার সমাধান করে দিতে পারে। রাস্তোগি স্যারকে হাসিদের বাড়িতে নিয়ে আসে লিলি। রাস্তোগি স্যার সব দেখে বলে, তোমায় কিছু বলার আগে একটা কথা জিজ্ঞাসা করব। হাসি বলে, হ্যাঁ বলুন। রাষ্ট্রকি স্যার বলে, তুমি ভূত পেদ অতৃপ্ত ইচ্ছা অশরীরী এইসব কিছু বিশ্বাস করো? হাসি বলে, হ্যাঁ। রাষ্ট্রকি স্যার বলে, তোমাদের বাড়িতে আমার এই রকমই কিছু আত্মার অনুভূতি হচ্ছে। তোমাদের বাড়িতে একটা লেবু একটা ফাঁকা ঘরে রুমালে রুমালে বেঁধে রেখে দেব। কাল তুমি ভোরবেলা খুলে যদি দেখো এটা লাল হয়ে গিয়েছে, তাহলে এখানে আত্মা আছে যে সব সময় তোমায় নজরে নজরে রেখেছে। হাসি প্রফেসরের কথা মতো ভোরবেলার রুমালটা খুলে দেখ, ওটা পুরো লাল।
তার মানে ও আর ভাবতেই পারছিল না। সুমাইয়া অফিসে একটা মিটিং করছিল, তখনই হাসি দরজাটা খুলে ভিতরে ঢুকে উত্তেজিত হয়ে বলে, আমি তোমায় বলেছিলাম কেউ আছে, কেউ সবসময় আমায় ডাকছে, তুমি আমার কথা মানতেই না, এখন দেখো। সুমাইয়া লেবুর ব্যাপারটা কিছুই জানতো না। হাসিকে থামানোর জন্য ওকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে, এত উত্তেজিত হচ্ছ কেন তুমি? হাসি সুমাইয়াকে সবটা বলে। সুমাইয়া প্রফেসরের কথাটা শুনে অনেক রেগে যায়। এই লোকটা যত ভুলভাল কথা হাসির মাথায় ঢুকিয়ে দিয়েছে। তাই প্রফেসরের কাছে গিয়ে ওনাকে অনেক কথা শুনিয়ে আসে। বাড়ি আসার পর হাসির শ্বশুর ফোন করে সুমাইয়াকে বকাবকি করে, যাতে মাথা গরম করে এমন কাজ আবার যাতে না করে। তারপর বলে, সুমাইয়া, তোমাকে কাল ব্যাঙ্গালোরে একটা মিটিংয়ে যেতে হবে, তাই আজই বাড়ি চলে আসো তোমরা দুজনে। হাসি যাওয়ার আগে ওর হয়ে লিলিকে প্রফেসর রাস্তগীর কাছে পাঠায় ক্ষমা চাওয়ার জন্য। রাস্তগী স্যার প্রথমে অনেক রেগেছিল, লিলির সাথে কোনো কথা বলতে চাইছিলেন না। তারপর বলে, হাসি চাইলেও এখান থেকে যেতে পারবে না এত সহজে। হাসি আর সুমাইয়া রাস্তায় আটকা পড়েছিল। সারি দিয়ে সব গাড়ি দাঁড়িয়েছিল, কারণ পাহাড়ি ধসের জন্য রাস্তা ব্লক। ওদের ড্রাইভার বলে, আজ আর এগোনো যাবে না ম্যাডাম, আমি কি গাড়ি বাংলোর দিকে ঘোরাবো? সুমাইয়া ফার্স্ট্রেটেড হয়ে বলে, হ্যাঁ তাই করো। সুমাইয়া খুব ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল। ওকে ব্যাঙ্গালোরে যেতেই হবে, তা না হলে ওদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই ব্যবস্থা করে সুমাইয়া কিছুটা রাস্তা হেলিকপ্টারে যাবে, আর হাসি এই কটা দিন এখানেই থাকবে একা। লিলি হাসিকে বলে, হাসি তুমি এই বাড়িতে একা থেকো না, চলো আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে এই কটা দিন। হাসি দৃঢ়ভাবে বলে, না, আমি এখানেই থাকবো। আমি জানতে চাই কে আমার সাথে কথা বলতে চায়, ওই আত্মা আমায় কি বলতে চায়। হাসি একা একটা ঘরে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তখনই অদ্ভুত সব কাণ্ড শুরু হয়। ঘরের আলো জ্বলতে নিভতে থাকে। হাসি ভয় পেয়ে এ ঘর ও ঘর করতে থাকে। ঘরের প্রত্যেকটা জানালা দরজা খোলা বন্ধ হতে থাকে। হাসিকে যেন কেউ ঘরের মধ্যে থাকতে দিতে চায় না। কেউ জোর করে ঠেলে হাসিকে ঘর থেকে বের করে দিতে চায়। হাসি ভয় পেয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসে, চিৎকার করে ঘরের দিকে উদ্দেশ্য করে বলে, কে তুমি? তুমি কি চাইছো আমার কাছ থেকে? তুমি কি চাও না আমি বাড়িতে থাকি? আমি আমার বাড়ি এত সহজে ছাড়বো না। তুমি যেই হও, আমি আমার বাড়ি কাউকে দেব না। চারিদিকে প্রচণ্ড হাওয়া হতে থাকে। এদিক ওদিক থেকে ডালপালা উড়ে এসে হাসির গায়েতে লাগে। তার জন্য হাসির সারা শরীরে আঘাত লাগে। একটা সময় হাসি বিধ্বস্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে মাটিতে। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। গল্পটা এতটুকু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুখানি, বাই বাই।